চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এত পরিমাণে কুড়ি এসছে সবকটা গাছে, আর ফুলগুলো ফোটা শুরু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনাদের যে ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই গাছগুলো গত বছরের গাছ, তো এই গাছগুলোকে আমি বাঁচিয়ে রেখেছিলাম, শেডের তলায় রেখে দিয়ে শুধু জল দিতাম। আর দেখুন এই বছরে এই গাছে কত সুন্দর ফুল আসছে। চন্দ্রমল্লিকা গাছ কিন্তু প্রথম বছরে নিয়ে আসার পর সেই গাছকে আবার পরের বছরে সেই গাছ থেকে ফুল পাওয়া সম্ভব হয় যদি ঠিকমতো করে গাছে রাখা হয়। দেখুন এই গাছগুলো কত পরিমাণে কুড়ি, একটা গাছে প্রচুর কুড়ি রয়েছে। আর এই গাছে খোল জল দিচ্ছি। আর এই গাছ থেকেই আমি এই যে মাদার প্ল্যান্টগুলো আছে, এর থেকে আমি অনেক চারা তৈরি করেছি এবছর, আর সেই গাছগুলোতেও কুড়ি এসছে। দেখুন ছোট ছোট টবেও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ছোট্ট ছোট্ট টবেও আমি এরকম গাছ লাগিয়ে দিয়েছিলাম, আর তাতেও দেখুন কত করে কুড়ি এসছে। তো বন্ধুরা, বাড়িতে চন্দ্রমল্লিকা গাছ থাকলে এইভাবে আপনারা মাদার প্ল্যান্ট থেকে কিন্তু অনেক চারা তৈরি করে ফেলতে পারবেন, আর দ্বিতীয়বার কেনার কিন্তু প্রয়োজন হয় না। দেখুন এই পাশেও বেশ কিছু গাছ রয়েছে, এই গাছগুলো কত পরিমাণে কুড়ি। আর এখানে যে কাগজ ফুল গাছটা আছে দেখতেই পাচ্ছেন, এই গাছটায় দেখুন কিভাবে ফুল এসেছে। তো এই কাগজ ফুল গাছ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি দেওয়া রয়েছে। তো আমি কি সার ব্যবহার করেছিলাম সেটাও তুলে ধরেছি। তো আজকে দেখাচ্ছি, দেখুন সেই সার দেওয়ার ফলে গাছটায় দেখুন কিভাবে ফুল এসছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অংশ থেকে কিন্তু কত সুন্দরভাবে ফুল বেরোচ্ছে। কাগজ ফুল গাছ আর এই গাছটায় থোকাভাবে এইভাবে ফুলগুলো হবে। এইগুলো যেমন সবে বেরোচ্ছে, এই ফুলগুলো কিন্তু এইভাবে থোকাভাবে একদম হবে। আর যতক্ষণ না আমি নিজে থেকে ছিঁড়ে ফেলবো ততক্ষণ কিন্তু এই গাছের ফুলগুলো গাছেই থেকে যায়। তো বন্ধুরা, অতি সহজে কিন্তু এইরকম কাগজ ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। একটু পরিচর্যা করলেই কিন্তু এরমভাবে ফুল পাওয়া সম্ভব হয়। তো যারা এখনও কাগজ ফুল গাছে কোনো রকম সার দেননি বা পরিচর্যা করেননি, অবশ্যই এখন করে নিন। এই গাছে কিন্তু এই সময় ফুল আসার সময় প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছ থেকে। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই যে টমেটো গাছগুলো দেখুন, কদিন আগে দেখিয়েছি না কইটি কইটি টমেটো গাছ ছিল। তো আজকে টমেটো গাছগুলো কতটা বড় হয়ে গেছে দেখুন। ফল গাছের যে ক্যারেট ছিল সেই ক্যারেটের মধ্যেই টমেটো গাছগুলো দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু টমেটোর কুড়ি চলে এসেছে, ফুল ফুটতে শুরু করে দিয়েছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই গাছে ফল ধরবে। আর এখানে আমি এই একটা ক্যারেটে আমি 3টে গাছ লাগিয়েছি। গাছগুলো সব কটাই বেশ সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠেছে, আর সব কটা গাছেই কিন্তু দেখুন ফুল আসতে শুরু করে দিয়েছে। তো অতি সহজেই কিন্তু ক্যারেটের মধ্যে এরমভাবে একটা ফল গাছ লাগালেন, আর একটা সাইড করে এরম ধরনের সবজি গাছও লাগাতে পারেন। খুব সুন্দরভাবে দুটোই বেড়ে উঠবে, কোনো অসুবিধা হবে না। কারণ এই গাছগুলো 12 মাসের গাছ না। এই যে আমরা সবজি গাছ লাগাই, এগুলো 12 মাসের গাছ না, এগুলো হয়ে যাবে। এগুলোকে আবার তুলে ফেলে দেবো, ক্যারেটটা আবার পরিষ্কার হয়ে যাবে, তাতে ফল গাছটা আবার সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। তো এই সাইডটা তো ফল গাছ আপনাদেরকে সবাইকে দেখেছি, সব ফল গাছ এই পাশে রেখে দিয়েছি আমি। আর তার সাথে সাথে কিছু কিছু সবজি গাছও এর মধ্যে আমি করে দিয়েছি। আর এখানে একটা লেবু গাছ আছে, দেখুন এই লেবু গাছটায় লেবু যেমন ধরে রয়েছে, আবার ফুল আসতে শুরু করে দিয়েছে। এখানে আমার একটা কাঠচাপা গাছ আছে। এর আগে আপনারা দেখেছেন যে কাঠচাপা গাছে কত পরিমাণে পাতা ছিল, ফুল ছিল। এখনও দেখুন, এখনও আপনাদেরকে দেখাই, একটা ফুল দেখুন, গাছের একদম পাতা নেই কিন্তু ফুল একটা রয়েছে। তো বন্ধুরা, এই যে কাঠচাপা গাছগুলো এই সময় কিন্তু সমস্ত পাতা তার ঝরে যায়, সমস্ত পাতা ঝরে যায়, শুধু ডালগুলো দাঁড়িয়ে থাকে। আর এরপরে দেখবেন আবার আস্তে আস্তে এখান থেকে কিন্তু পাতা ছাড়তে শুরু করে দেবে। আমি যে অপরাজিতা গাছটা রিপোর্টিং করেছিলাম, গাছটা দেখুন কত সুন্দরভাবে পাতা ছাড়তে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম সবুজ পাতা, চারিদিকে গাছটা বেশ ভরে উঠেছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু গাছটা বাড়ছে, খুব তাড়াতাড়ি। একদম ছোট্ট ছিল, আর ডালপালা বলতে গেলে ছিলই না, কিন্তু দেখুন এখন কত সুন্দরভাবে গাছটা বেড়ে উঠছে। আর এই যে অপরাজিতা গাছটা, এটার কিন্তু কালারটা দারুণ হবে। যদি ফুল হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ফুলের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর। কারণ আর এর আগে আমি এই কালারের ফুল আমার কাছে দেখিনি, কারণ আমি ডবল প্যাটেলের বেগুনি কালারের অপরাজিতা ফুল ছিল, সেটা ছিল, কিন্তু এই কালারটা ছিল না। তবে এই কালারটা হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব।
আর এখানে কুন্দ ফুল গাছটা তো রিপোর্টিং করেছি, আপনাদের সাথে আগেই শেয়ার করে নিয়েছি আমি কিভাবে রিপোর্টিং করেছি। আর এই গাছে দেখুন কত পরিমাণে কুড়ি এসেছে, প্রচুর পরিমাণে কুড়ি এসছে এই কুন্দ ফুল গাছে। যখন কুন্দ ফুলগুলো থোকায় থোকায় ফোটে দেখতে কিন্তু দারুণ লাগে, একদম সাদা হয়ে থাকে গাছটা। তো এই গাছেও ফুল যখন আসবে আপনাদের সাথে অবশ্যই তার সাথে শেয়ার করে নেব। আর এখানে দেখুন, এখানে বন্ধুরা দুটো টবের মধ্যে আমি কিন্তু এবারে বলেইছি আগে, শীতের কোনো ফুল গাছ আমি কিন্তু কিনিনি। চন্দ্রমল্লিকা গাছগুলো যেগুলো দেখালাম সেগুলো তো আমার বাড়িতে মাদার প্ল্যান্ট ছিল, তার থেকেই তৈরি করেছি এবছর প্রচুর। কিন্তু এবছর নতুন করে কোনো গাছ আমি কিনিনি, শীতের আমি সময় পাইনি এবছর। সামনের বছরে আবার নতুন করে শীতের গাছ তুলব, আর সেই গাছগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করে নেব। তবে এইখানে যে দেখছি পিটুনিয়া গাছগুলো, কয়েকটা পিটুনিয়া গাছ কী হয়েছে, আমি যেহেতু গত বছর বাড়িতে পিটুনিয়ার চারা প্রচুর লাগিয়েছি, আর তার যে বীজ হয় সেই বীজগুলো মাটিতে পড়ে থাকতো। এই বছর কিছু টবের মধ্যে সেই বীজগুলো দেখি বের হচ্ছে, একটু বড় হতে দেখুন সেইগুলোকে আমি তুলে নিয়ে রাখি, এরকম আলাদা আলাদা টবে দিয়ে দিয়েছি। এই পিটুনিয়াগুলো একবার আনলে এর থেকেও কিন্তু প্রচুর বীজ পাওয়া যায়, প্রচুর বীজ পাওয়া যায়। সেই বীজগুলো যদি সংরক্ষণ করে রাখতে পারেন তার থেকেও কিন্তু নিজেরাই ঘরে এরমভাবে চারা তৈরি করে ফেলতে পারবেন। আর এখানে একটা ক্যারেটের মধ্যে রয়েছে পেঁপে গাছ। এর আগে দেখিয়েছি আপনাদেরকে, পেঁপে গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে, তবে ফুলগুলো কেন পড়ে যাচ্ছে বুঝছি না, ফুল আসছে পড়ে যাচ্ছে, দেখা যাক পরের এগুলো থেকে কেনা। আর এই ক্যারেটের মধ্যেই আমি কিছু টমেটো গাছও লাগিয়েছি, দেখুন এখানেও টমেটো গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে। এখানে একটা গাছ আছে, আর তার সাথে সাথে এখানে কিছু সবজির খোসা আমি দিয়েছিলাম। তো সবজির খোসা দেওয়াতে দেখুন এখান থেকে একটা কুমড়ো গাছও বেরিয়েছে, আর গাছটা কিন্তু বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে। তো সবজি গাছ, ফল গাছ একটা ক্যারেটে কিন্তু হওয়া সম্ভব হয়, অবশ্যই যদি সেই মতো জায়গা পায়। তো আপনারাও বন্ধুরা এইভাবে কিন্তু লাগাতে পারেন, একটা ক্যারেটের মধ্যেই দু রকমভাবে আপনারা গাছ করতে পারবেন। তো এই সাইডটাই আমার ফুল গাছগুলো রয়েছে, বেশ কিছু ফুল গাছ রয়েছে এখানে। কিছু কিছু গাছের ডালপালা সব ছেটে দিয়েছি, কারণ এই সময়টা যদি যে গাছগুলি ফুল হয় না সেই ফুল গাছগুলো যদি ডাল ছেটে দেওয়া হয়, সেই গাছগুলো থেকে আবার নতুন করে সুন্দর সুন্দর কচি কচি পাতা ডাল বের হয়। তো বন্ধুরা আপনাদের যেসব গাছগুলোতে ফুল আসছে না সেই গাছগুলো অবশ্যই এই সময় ছেটে দিতে পারেন। বিশেষ করে জবা গাছগুলোতে এই সময় একদমই ফুল হয় না, আর ফুল হলেও খুব ছোট ছোট সাইজের হয়। সুতরাং এই সময় জবা গাছগুলো আপনারা রিপোর্টিংও করে দিতে পারেন। আমি তো এই সময় সমস্ত জবা গাছগুলো এক এক করে রিপোর্টিং করব, আর কিভাবে করব সেটাও আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। আর এই যে গাছগুলো রয়েছে এই সময় আমি পাতলা খুলের জল দিচ্ছি, আর পাতলা খুলের জল, সবজির খোসা ভেজানোর জল, এইগুলোই কিন্তু ব্যবহার করছি। আর গাছগুলো যখন রিপোর্টিং করি তখন আমি একটু ভারী খাবার দিয়ে দিই। ভারী খাবার বলতে সমস্ত রকম খাবারগুলো মিশিয়ে আমি একটা খাবার তৈরি করে সেই খাবারটাকে মাটির সাথে মিশিয়ে দিই, যাতে গাছ সুন্দরভাবে সেগুলো গ্রহণ করতে পারে। আর এখানে দেখুন, এখানে আমার কাছে বেশ কিছু এরকম ধরনের ফুল গাছগুলো রয়েছে, আর প্রচুর ফুল হচ্ছে গাছগুলোতে, প্রচুর সারা বছরই বলতে গেলে থাকে। এই কাঁটা মুকুট গাছগুলো আপনারা আপনাদের ছাদ বাগানে আনতে পারেন, একদম পরিচর্যা লাগে না। যদি পরিচর্যা নাও করতে চান, যদি এমনিভাবেও ফেলে রেখে দেন তো কোনো অসুবিধা নেই, এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। আর জলও বিশেষ কিছু লাগে না, এই গাছগুলো যদি বেশি জল দেন তাতে মধ্যে ক্ষতি হয়। জল যদি অল্প পরিমাণে দেন, একদিন ছাড়া ছাড়া জল দিলেও হবে। তো এই গাছগুলো দেখুন কত পরিমাণে ফুল হচ্ছে, সব কটা গাছে আমার এই গাছে প্রচুর ফুল। আর তিন রকম কালারের ফুল আছে আমার কাছে, হলুদ আছে, পিঙ্ক আছে, আর এর মধ্যে রেড কালার আছে। তো এই গাছগুলো আপনারা অতি সহজে লাগাতে পারেন, তবে এগুলো কাঁটা থেকে একটু সাবধানে আপনাদেরকে থাকতে হবে। প্রথম অবস্থায় যদি একটু মাঝারি সাইজ টবে লাগিয়ে দেন তাহলে কিন্তু আর চেঞ্জ করতে হবে না, মাটি এইভাবেই থাকবে, কোনো অসুবিধা হবে না। এই পাশে গাছগুলো, সমস্ত গাছগুলো এগুলো হচ্ছে নাকচাপা গাছ। এই গাছগুলোকে আমি কিছু কিছু ডাল ছেটেছি, এখনও ডাল ছাটা বাকি রয়েছে। তার এপাশে করবী গাছ, নানা রকম ফুল গাছগুলো আমি সব এই সাইডে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত ফুল গাছগুলোকে এই সাইডটা নিয়ে চলে এসেছি, আর ফল গাছগুলোকে দেখিয়ে দিলাম আপনাদেরকে যে ওই সাইডটায় ফল গাছগুলো দিয়েছি। আমার ছাদটা কিন্তু বিশাল বড় ছাদ। এত গাছ থাকা সত্ত্বেও দেখে মনে হয় কি আমার ছাদ পুরো ফাঁকা, কিন্তু ছাদ প্রচুর বড়, প্রচুর গাছ রয়েছে। তো এই গাছগুলোই আপাতত পরিচর্যা করছি, এরপরে আরও নতুন নতুন গাছ আমি নিয়ে আসব, আর সেইগুলো আপনার সাথে শেয়ার করে নেব। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন।
আর আমার চ্যানেল যদি ভালো লাগে, যদি ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাই যখনই কোথাও নতুন নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।